বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটা মরিচের ভর্তা। অসাধারণ এই মরিচের ভর্তা রেসিপিটা আশা করি আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। এখানে আমি দুটো শুটকি মাছ নিয়ে নিয়েছি, শুকনো মরিচ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি। এখন আমি মরিচগুলোকে ভালো করে টেলে নিব। ভালো করে একটু আস্তে জাল দিয়ে আস্তে আস্তে করে ভাজবো। সামান্য এই সরিষার তেল দিয়েছি একটু, আপনারা চাইলে দিতেও পারেন, অনেকে এমনিও ভাজতে পারেন, আবার আপনারা তেল দিয়েও ভাজতে পারেন। আপনাদের যদি কারো এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। মরিচগুলো আস্তে চালে ভাজতে হবে এই কারণে, যাতে করে সুন্দর করে একটু মচমচে হয়ে যায়, আর মচমচে হলে আমাদের ভর্তাটা খেতে আরও বেশি মজাদার লাগে। সুন্দর করে মরিচগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার মরিচগুলো নামিয়ে নিলাম। এবার আমি রসুনগুলো বেশ রোস্ট করে নিচ্ছি। রসুনগুলো একটু ভেজে নিচ্ছি সেই তেলেই। ভালো করে ভাজতে হবে যাতে রসুনগুলো একটু নরম হয়। এবার রসুনগুলো উঠিয়ে নিলাম। এবার দিয়ে দিব আমি পেঁয়াজটাও ঠিক আমি ওভাবে একটু টেলে নিব। আমি বেশি তেল এখানে ব্যবহার করব না, এটা ভর্তাটা আসলে তেল ছাড়াই, মানে তেল ছাড়াই ভর্তাটা ভালো করে টেলে নিব। আমার পেঁয়াজগুলো দেখেন একটু লালচে লালচে যখন হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলো নামিয়ে ফেলবো। আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের যদি সত্যি ভালো লাগে অবশ্যই বাসায় একটু তৈরি করে খাবেন। যখন হঠাৎ জলদি ঘরে কিছু থাকবে না, চটপট একটা ভর্তা খেতে ইচ্ছে করছে, অবশ্যই একটা আপনার হাতের নাগালেই থাকবে, আর সেই সুযোগই আপনারা ভর্তাটা রেডি করে ফেলবেন। সব সময় সব কিছু হাতের নাগালে থাকে না, কিন্তু আমরা মহিলারা যারা কাজ করি, রান্নাবান্না করি, তারা কিন্তু চাইলেই চট করে একটা ভর্তা রেসিপি করে ফেলতে পারি। আর আপনারা যাতে চট করে এরকম একটা সহজ পদ্ধতিতে খুব সহজেই একটা ভর্তা তৈরি করতে পারেন, সেজন্য আমি চটজলদি আপনাদেরকে এই ভর্তা রেসিপিটা দেখিয়ে দিলাম। দেখেন আমার পেঁয়াজটা পুরোপুরি পুড়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে। আমি এই অবস্থায় আমার পেঁয়াজগুলো নামিয়ে ফেলবো। আমি এখানে ভর্তাটা করার জন্য একটা তাওয়া ব্যবহার করেছি। আপনারা চাইলে ফ্রাই প্যান, কড়াই, যেটা ইচ্ছা হয় আপনারা ব্যবহার করতে পারেন। আর অবশ্যই আমার ভর্তা রেসিপিটা আপনারা একটু ফলো করবেন। আর যে ভাই বোনরা আছেন সবাই একটু কষ্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। এবার আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম। এবার এখানে আমি সেই ফেও মাছ বা শীতল মাছ যা বলেন, একটু লবণ দিয়ে আমি মাছ দুটোকে একটু টেলে নিব। বাট আমি এখানে কোনো তেল ব্যবহার করছি না। আমি শুধু সেই কড়াইতে তেল ছাড়া ভর্তাটা দেখাবো আপনাদেরকে। তেল ছাড়াই আমি মাছ দুটো একটু সুন্দর করে টেলে নিচ্ছি। একটু লেগে যাচ্ছে, ওটা কোনো বিষয় না, এটা লাগবেই। তেল ছাড়া ভাজলে অবশ্যই একটু লেগে যাবে। আর আমার যে আপুরা ভাইয়ারা আমাকে পাশে থাকেন, সবসময় সাপোর্ট করেন, কিন্তু আমিও আপনাদের সবাইকে সাপোর্ট করব, পাশে থাকব। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। এবার আমি সব কিছু উঠিয়ে নিয়ে মরিচ, শুটকি, রসুন, পেঁয়াজ সব একটা পাটাতে নিয়ে নিলাম। আমি এখন সর্বপ্রথম এখানে আমি শুকনো মরিচগুলো বেটে নিব। শুকনো মরিচের ভেতরে আমি একটু হালকা লবণ দিব, যদিও ভর্তা শুটকিতে একটু লবণ থাকে, তারপরে আমি একটু হালকা করে একটু লবণ দিয়ে নিব। এই ভর্তাটা করার পরে আর যে কী মজা হয়েছিল আপনাদের কি বলবো, বলে বোঝানো যাবে না। ভর্তা মানেই লোভনীয়, ভর্তা মানেই মজা। আসলে ভর্তার কোনো তুলনা নেই। আপনারা কি ভাববেন জানি না, আমার কাছে সবসময় ভর্তাটা সবার আগে ভালো লাগে। ভর্তা পেলে আমি মাছ মাংসের দিকে কখনোই এগোই না, ভর্তাটাই আগে খাই। ভর্তার টেস্ট আসলে অন্যরকম। আর শুকনো মরিচ দিয়ে যদি সুন্দর একটা ভর্তা করা যায়, কি বলবো বন্ধুরা, মানে মুখে যে রুচি থাকবে না তারও রুচিটা ফেরত আসবে। তাই আমি এই শুকনো মরিচের ভর্তায় আমি একটা আলাদা ভিন্নতা আনার জন্য দুটো মাছ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন, শুধু শুকনো মরিচ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে আপনারা এই ভর্তাটা করতে পারবেন। জাস্ট আমার কাছে ভালো লেগেছে
তাই আমি শুটকিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন। আমি এখানে রসুন দিয়ে দিলাম। এবার রসুনটা সুন্দর করে বেটে নিব। দেখেন আমার রসুনটা সুন্দর বাটা হয়ে যাচ্ছে। রসুনটা বাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা নিয়ে নিলাম। পেঁয়াজটাও আমি আদা বাটা করে বাটবো, একদম পুরোপুরি বাটবো না। দেখেন বন্ধুরা কি দুর্দান্ত একটা ভর্তার রেসিপি। এবার আমি মাছ দিয়ে দিব। আমি দুটো মাছই দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা আমি দুটো মাছ দিয়ে সুন্দর করে মাছের থেকে কাঁটাটা একটু ফেলে দিয়েছি। কাঁটা থাকলে হয়তো বা আপনার মুখে টুকে লেগে যেতে পারে, তাই কাঁটাটা অবশ্যই ফেলে দিবেন। দেখেন আমার ভর্তাটা কি সুন্দর হয়েছে। এই ভর্তা দিয়ে ভাত খেলে বিশ্বাস করেন আর অন্য কোনো কিছু চাই না, শুধু এই ভর্তা দিয়ে খাওয়া যাবে। দেখেন বন্ধুরা আমার ভর্তাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি দুর্দান্ত মজার একটা ভর্তা হয়েছে। যাই হোক, আপনারা যদি আমার এই ভর্তাটাকে ভালোবেসে থাকেন, ভর্তাটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর কি যে মজার হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না। আজ এই পর্যন্ত। সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুন্দর সুন্দর ভিডিও পরিবেশন করবেন। আজ এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।